সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণী মিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ রান্নাঘর দিয়ে শুরু করলাম। কী আর করবো বলুন, প্রত্যেক দিন তো আমার এই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই কাজ। সকালবেলা চোখ খুলে একবার বাসি কাপড় চোপড় ছেড়েই ঘরের চৌকাঠে সব জল টল ছিটিয়ে দিয়েই চলে আসতে হয়। আর উঠোনটা আগেই ঝাঁট দিয়ে নিই, দিয়ে তারপরেই চলে আসতে হয় কোথায় বলুন তো, এই যে আমার অন্নপূর্ণার মন্দিরে। তো চলুন, বাটা বাটা মাছ আর চারা বাটা মাছ আর কাটা মাছ তিনটা করতে করতে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। কাটা পোনা আর বাটা মাছগুলোকে একটু ভেজে নিলাম। এবং পটল ডাঁটা আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। ডাঁটাও ছিল, ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছে। একেবারে অনেকগুলো সব সবজি নিয়ে এলে না কী হয় বলুন তো বন্ধুরা, ওই যে কোনটা ছেড়ে কোনটা খাবো এই করতে করতে অর্ধেক জিনিসই নষ্টই হয়ে যায়। আর বেটা ছেলেদের বললেও শুনবে না, যে আগেরগুলো শেষ হোক তারপরে নিয়ে আসবে, তাতে নিজেদের সংসারের একটি সাশ্রয় হয়। সে ওদের আপনি বলে বোঝাতে পারবেন না, বাজারে গেলেই হলো করে কিছু একটা নিয়ে আসবেই। আর এসে কী বলবে বলুন তো, কত দাম দিল না নিল, কত সস্তায় পেলো না দর দিয়ে নিয়ে এলো, সেটা তো আর আমরা দেখতে যাই না। আমরা তো বাড়িতেই বসে থাকি না, আমরা তো এগুলো বুঝি না। যারা বাজার করেন আমাদের মতো হাউসওয়াইফরা, তারা জানেন কত কোনটার কী দাম। কিন্তু আমি তো অত সহজে বেরোই না, তো আমাকে বোঝানোটাও সহজ হয়ে যায়। ওই যে নিয়ে এসে বলবো, ওই ওই সস্তায় পেয়ে গেলাম, তো ওই সস্তায় পেলাম তাই একটু নিয়ে চলে এলাম, জানো তো, এইরকম ব্যাপার। কি খুব বেশি ভিডিও করতে পারিনি, কোনো কাজই করতে পারিনি, ভীষণই আবার ঘাড়ের যন্ত্রণাটা, ঘাড়ের যে কী স্পন্ডালাইসিসে কত যে ওষুধ খাচ্ছি বন্ধুরা, কত মানে এমনও ওষুধটা খাচ্ছি যেটা হচ্ছে পেন কিলার। এটা খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো না। আগেই তো সকাল থেকে খালি পেট থেকে ওষুধ শুরু হয়। এইভাবে আর বাঁচতে ভালো লাগে না, কিন্তু কী করতে হবে বলুন তো, স্বামী সন্তানের জন্য সকল কিছু সহ্য করে, সকল কিছু সয়ে আমাদের মেয়েদের অনেক কিছু সয়ে সংসারে থাকতে হয়। নিজের জন্য না হোক, অপরের জন্য, স্বামী সন্তানের জন্য, সংসারের জন্য আমাদের বাঁচতে হয়। তাই অন্যদিন আজকের কথা না বলে কালকের কথাটাই বলছি। প্রত্যেক দিন এই অবস্থাতেও একটা বাড়িতে আমার মেয়ে, বাবি এবং বাচ্চাবাবু প্রত্যেকেই বলছে একটা একটা হেল্পিং হ্যান্ডার, একজন কাউকে রাখো, একটু তোমাকে হেল্প করে দেবে, অন্তত বাসনগুলো মেজে একটু হেল্প করে দেবে, একটু কাচাকুচিগুলো ঘাড় হেড করে করে এগুলো করতে তোমার কষ্ট। কিন্তু কোথায় পাবো বলুন তো বন্ধুরা, সব জিনিস পয়সা ফেললেই পাওয়া যায় না। অনেকেই বলে না ভাত ছাড়ালেই কাকের অভাব হয় না, পয়সা থাকলেই সব পাওয়া যায়। না বন্ধুরা, সময় বিশেষে পয়সা ফেললেও সব জিনিস যেমন পাওয়া যায় না, ভাত ছাড়ালেও অনেক সময় কাক আসে না। আমার তো এটা মনে হয়। তো চলুন, বাচ্চাবাবু স্নানে গেছে, আমি ততক্ষণ কী করলাম, ভাতটা একটু জিরোতে দিয়ে দিলাম। আর ঝোলটাও ভীষণ গরম জানেন তো। তো এবার চারাপোনা মাছটা একটু তাড়াতাড়ি ও খাবো, সকালবেলা মাছ খেতে চায় না। কিন্তু আজকে আর ডিম দিলাম না, তাই আজকে একটু কী করলাম, মাছটাই দিচ্ছি। আর একটু তরকারিটা ভাতটা একটু জুড়োতে দিয়ে দিলাম, ও স্নান থেকে বেরিয়ে যাতে ঠান্ডা খেতে পারে। এখন তো বেশ মৃদুমন্দ গরম হয়ে গেছে, ভাত তরকারি দুটোই যদি গরম হয় না, খেতে সত্যি করে খুবই অসুবিধা হয়। যখন বন্ধুরা দেখবেন এক তরকারি দিয়ে ভাত দিচ্ছি পাতে, অন্য কোনো তরকারি নেই, তখন সেই তরকারি থেকে একটা সবজি পাতে একটু দিয়ে দেবেন, শুধু ভাত দেবেন না। আর কালকে লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করে কেটেছিলাম জানেন তো, আর একটু সর্ষে দিয়ে, এমনি গোটা সর্ষে দিয়ে আর একটুখানি লঙ্কা ছিঁড়ে দিয়ে একটু ভাজলাম। বাবিটাকে কালকে লাউয়ের তরকারি দিয়েছিলাম, তখন ও বললো কি মা, লাউয়ের তরকারি না দিয়ে লাউয়ের খোসাগুলো তুমি দিতে পারতে, খুব ভালো, লাউয়ের খোসা একটু পকোড়া করে দিতে পারতে, খুব ভালো লাগে। সবাই তো লাউ খেতে চায় না বন্ধুরা। আর কি বলুন তো, অফিস কাছারিতে কী হয় বলুন তো, একটা ভালো তরকারি দিলে, এক তরকারি দিলেই ওখানে তাড়াহুড়ো করে তো খাওয়া, কাস্টমার এসে বসে থাকে, তারা নাকে মুখে গলাধ্যকরণ, জানেন তো বন্ধুরা। আমাদের মতো বাড়িতে বসে তো তৃপ্তি করে ওরা খেতে পারে না। তো চলুন, ছেলেটা মেয়েটা উঠে পড়েছে, রান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চাটাও করে নিলাম। এবার এক ঢোক আমিও একটু খেয়ে নেব, আর ওদের জন্য একটু চা হয়ে গেছে যখন দিয়ে ফেলি। তো চলুন, তো এইটাই তো আমাদের কাজ। ওই যে বললাম না, শরীর খারাপ নিয়েও আমাদের হাউসওয়াইফদের কাজ করাটা একটা নেশা, প্রায় নেশাগ্রস্ত হয়ে যায় জানেন তো, নেশায় পেয়ে বসে আমাদের কাজ করাটা। একটু বসে থাকলে মনে হয় না, উঠে যাই, একটু যখন শরীরটা ভালো লাগছে, ওই কাজটা বাকি পড়ে আছে, ওটা করে নিই, কিন্তু সেই কাজটা কালকে করলেও হতো। কিন্তু আমরা মেয়েরা সেই কী বলবো, কী বলুন তো, কাজ ফেলে রাখা আমাদের মানে মনে হয় না কি, যে কালকে তো আমাকেই করতে হবে, তাহলে আজ যখন একটু ভালো আছি, কাল যদি আবার বেশি বাড়াবাড়ি হয়ে যায়, তার থেকে আজকেই কাজটা একটু করে ফেলি। তাই আমাদের শরীর খারাপই হোক আর ভালোই থাকি আর নাই থাকি, কাজ করাটা একটা নেশা, একটা ব্যাপার, কি বলুন বন্ধুরা। তো চলুন,
চাটা নিয়ে গিয়ে ওদের দিয়ে আসি। আয় আয় কই আয় 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 এই এই গেলাম 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 এই গেলাম 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 কই দেখি কোকো। গুড ইভিনিং। কী করছেন বন্ধুরা সবাই? আশা করি সন্ধে টন্ধে দিচ্ছেন নিজের সংসারের মঙ্গলের জন্য। সন্ধে হয়ে গেল, তো আজকে বেশি হাঁটাহাঁটি করতে পারলাম না, এত ট্র্যাক্টর যাচ্ছে আর মাটি বইছে, বাপরে বাপ, মানে পুরো সাদা হয়ে যাচ্ছে ধুলোয় ধুলোকিতে, আর ধুলোতেই বিশ্বাস মানে ওই যে কী মানে ডাস্ট অ্যালার্জি আছে, তো মানে মনে হয় নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে ছুটে আবার এদিকে চলে এলাম। এদিক দিয়ে ট্র্যাক্টরটা যাচ্ছে না, পিছন দিক দিয়ে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে। একটা বিশাল বাড়ি হচ্ছে এখানে, সেই বাড়িটার সামনে ঢালছে আর কি মাটিগুলো। তাই যাই হোক, তাড়াতাড়ি চলে এসেছি, এবার সন্ধে দেওয়ার পালা। কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, সেই হেতু ফুলগুলো এখনও অতটা মানে নুয়ে পড়েনি, কী বলুন বন্ধুরা? তাহলে এরপরে যখন উৎকট গরম আসবে তখন ফুলেরগুলো মানে কিছু আর থাকবে না। দু একটা ফুল যদি জলে থাকে তাহলে সেই ফুলগুলো একবারে সে ভটভট করবে পচে। তো যাই হোক, তো চলুন ফুলগুলো আগে তুলে মায়ের স্থানটাকে আগে পরিষ্কার করে নিই। খাওয়া দাওয়া কখনই ওনাদের হয়ে গেছে, এই এতক্ষণে সন্ধ্যার সময় আমি পরিষ্কার করি, জানেন তো? আপনারা কখন করেন পরিষ্কার? কাল থেকে জামা কাপড়গুলো গোছানো হয়নি, জানেন তো? একবার জড়ো করে বাইরে বিছানাটায় রেখে দিয়েছিলাম। তো আজকে একটু সিরিয়াল দেখতে দেখতে চিরসখা হচ্ছে, তো ওটা দেখতে দেখতে ভাবলাম যে তাহলে এটা করে নিই। রাত্রিরে আবার ভাত হবে, বাবা আসবেন, আমাদের জন্য কষা চিকেন হবে, আবার ছেলেটার মেয়েটার জন্য একটু চিকেন স্টু হবে। সে তার তো প্রচুর ঝামেলা আছে, তাই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি আর সিরিয়াল তিনটা একটা দেখি। আজকে দুটো দেখব, দেখে বাদ বাকিগুলো পরে দেখব, একদিন টাইম করে দেখে নেব। তো ততক্ষণের জন্য জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। এখন চিকেনগুলোকে বেশ করে আমি জলে দিয়ে দিয়েছিলাম, আর একটু বাটার দিয়ে দিয়েছি। তো ওইদিকে ভাত হচ্ছে, বাটারে এবার কী করবো বলুন তো? এই চিকেনগুলোকে আমি একটু ভেজে নেব, একটু দিয়ে দেব গোটা গোলমরিচ আর একটু নুন আর একটু জল দিয়ে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে নেব। তারপরে চিকেনটাকে একটু হাতে করে করে যেই ভালো সুসিদ্ধ হয়ে যাবে, তো অন্তত 80% যাতে সিদ্ধটা হয়ে যায় সেটার মতো করে নিতে হবে। দিয়ে তারপরে সিদ্ধটা হয়ে গেলে সিদ্ধ ঠান্ডা করে আমি বেশ ভালো রকম করে বাস ছিঁড়ে ছিঁড়ে নেব। তো এইভাবেই, আর এই চিকেনটা করব আমার বাবার আর বাচ্চুবাবুর জন্য, আর বাসন কয়েকটা রয়েছে, এগুলো পরে মেজে নেবো রান্না করতে করতেই। তো চলুন, সব দিকেই হাত লাগাতে হবে দশভুজার মতো। তাই কী বলুন তো বন্ধুরা, যতই শরীর খারাপ হোক না কেন, আমাদের মেয়েদের কাজ করেই যেতে হবে, কাজ করেই যেতে হবে। সে এভারেজই কাজ করে যাওয়া একটা অ্যাড হতো না, সেই অ্যাডের মতো আমাদের যতই কষ্ট হোক না কেন, সংসারকে ভালোবেসে, স্বামী সন্তানকে ভালোবেসে, সংসারের জন্য সব কিছু নিজের কষ্টকে পিছনে ফেলে রেখে এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের করতেই হবে বাধ্যতামূলক। সংসার আপনাকে কি দিল সেটা কিন্তু দেখলে হবে না, সেটা ভাবলেও হবে না, তাহলে সেটাই হয়ে যাবে আপনার সব থেকে শরীর খারাপের মূল। কী কে কী করলো সেটা না ভেবে আমি কি করলাম এটা ভেবেই আমাকে এগিয়ে যেতে হবে। তো চলুন, আলুটার পেঁয়াজটা আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, এগুলো একসঙ্গে সুন্দর করে একটু ভেজে নেবো, একটু তেজপাতাও দিয়ে দিয়েছি। তো আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার চিকেনটা দেবো। চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও এতটুকু, তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা
হলে, নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে, একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো ততক্ষণের জন্য আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম হাসি খুশি থাকুন। তো চলুন, হ্যাঁ বাবা।